তাদের দেশে মানুষ ইসলামের নাম বলে দোকান লুটপাট করতেছে, যেটা কোনোদিন ইসলামের শিক্ষা ছিল না। সবাই দোকান লুটপাট করতেছে। এখানে প্রকৃত মুসলিম একজন নাই, সবাই চোর। এখানে বাটার দোকান ভেঙে মানুষ সব পণ্য নিয়ে যেতেছে। ইসলাম কখনো এটা শিখায় নাই। খবরাখবর দেখে বুঝতেই পারতেছেন আজকে আমার হোম টার্ফে যেই তৌহিদি মবদেরকে নিয়ে এত কথা বলি, এত থিওরি দেই যে এরা কি করতে কেপেবল, সেই তৌহিদিরা আজকে হচ্ছে কি করতে কেপেবল সেটা করে দেখাইছে। সো আসো খেলবো। প্রথমেই দেখতে পাচ্ছেন আপনারা যে একটা পিলো পাসিং গেম শুরু হয়ে গেছে। এই তৌহিদি মবদের একটা অংশই হচ্ছে অস্বীকার করার চেষ্টা করতেছে যে এইটা যারা করতেছে, যারা এই দেশে এই মৎস্য তাণ্ডব চালাইলো, এরা কেউ তৌহিদি মব না। আপনি দেখেন এদের কারোর কয়জনের পরনে হইতেছে আপনার টুপি আছে, পাঞ্জাবি আছে, দাড়ি আছে কয়জনের কালে, হ্যাঁ, সুতরাং এটা তো তৌহিদি মব না। তো তারপর হইতেছে সেকেন্ড এদের পয়েন্ট হয়ে গেছে যে না সেটা ঠিক আছে, আমাদের হুজুররা এগুলো করে বেড়াচ্ছেন, ওকে ঠিক না। আপনি ভালো করে লক্ষ্য করে দেখে আমাদেরকে জানান যে যারা চুরি করতেছে তাদের কয়জনের হইতেছে দাড়ি টুপি পরা লোক। ও আচ্ছা, এখন তৌহিদি মব ভাঙচুর চালাইলে এখন তৌহিদি মব, এখন চুরি আছে, ঠিক আছে। তো যারা চুরি করতেছে তাদের মধ্যে কয়জনের দাড়ি টুপি পরা, তাদের মধ্যে কয়জন হুজুর, তাদের মধ্যে যদি আবার হুজুর পাওয়া যায় তখন আবার সেটা হয়ে যাচ্ছে যে ও না, এরা হইতেছে আওয়ামী লীগ করে, এরা আওয়ামী লীগের সাবোটাস, এরা হচ্ছে পতিত আওয়ামী লীগ। এখানকার ওই কি জানি কি সামিট হচ্ছে না বাংলাদেশে, যে বিনিয়োগ সামিট হচ্ছে, সেই বিনিয়োগ সামিটের মধ্যে বাংলাদেশের নাম ডুবানোর জন্য, মুখ ডুবানোর জন্য আওয়ামী লীগের লোকজন সাপোর্ট। পাটপারগুলো কখনোই স্বীকার করবে না। এটা তো নতুন কোনো প্যাটার্ন না, এটা তো আপনাদেরকে আজীবন ধরে এগুলো বলে আসতেছি যে আওয়ামী লীগের ফ্যাসিস্টরা যা করে বেড়াইছে সকল কিছু জামাত শিবির, খাউজানি খালি জামাত শিবির সেই খাওয়াজানি শুরু হয়ে গেছে, এখন সকল কিছুর মধ্যে ফ্যাসিস্ট। তো তাইলে এখন আমরা হইতেছে কারা তৌহিদি মব, তৌহিদি জনতা, সেটার ডেফিনেশন এখন আমরা দাঁড় করানোর চেষ্টা করবো। তৌহিদি জনতা হওয়ার জন্য কিন্তু নেসেসারিলি দাড়ি টুপি নামাজ রোজার প্রয়োজন নাই, কারণ এরা বলে বেড়ায় যে এই দেশ নাকি 90% মুসলিমের দেশ, 90% মুসলিম যা চায় সেভাবে দেশ চলবে। সো 90% মুসলিমের দেশে যারা রিপ্রেজেন্ট করে, যারা, তারাই হচ্ছে সেই তৌহিদি মব। তাদের দাড়ি টুপি থাকতে হবে না নেসেসারিলি। এবং স্পেশালি তার চেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই বাটপারদের ভিড়ে, এটা একটা বাটপারে ভর্তি দেশ, এই বাটপারদের ভিড়ে কে তৌহিদি না, কে নামাজ পড়ে কে নামাজ পড়ে না, কে দাড়ি রাখে কে দাড়ি রাখে না, এটা দিয়ে যদি আপনি ডিফারেন্সিয়েট করতে যান তাইলে কোনো আগামাথা খুঁজে পাবেন না। কারণ এখানে 40 বছর বয়স পার হওয়ার পর সবাই দাড়ি রাখা শুরু করে, সবাই দাড়িতে কলম দেয়, সবাই মেহেন্দি লাগায়। এদেশে সবাই হইতেছে বোরকা পরে, ইভেন পতিতা সহ বোরকা পরে। কে যে পতিতা বৃত্তির কারণে বোরকা পড়তেছে, কে যে চেহারা লুকানোর কারণে বোরকা পড়তেছে, কে যে ধর্মের কারণে বোরকা পড়তেছে, কে যে পর্দা করতে বোরকা পড়তেছে, কে যে তার সংস্কৃতির একটা অনুষঙ্গ, একটা সাংস্কৃতিক পোশাক হিসেবে বোরকা পড়তেছে, কে যে খারাপ লাগে দাড়ি না রাখলে এই জন্য দাড়ি রাখতেছে, এবং কে যে মুখস্থ ঠোকাঠুকি করতেছে, পার্থক্য করার কোনো উপায় নাই। তো এই কারণে এরা সবাই হচ্ছে তৌহিদি মব। এই যে আপনি পাত্রের মধ্যে এই 90% মুসলিমকে ঢুকে যখন খুঁটুনি দিবেন না, সেখানে কোনো পার্থক্য নেই, এরা সবাই তৌহিদি মব। আপনি দেখেন, আপনি চিন্তা করে দেখেন যে মনে করেন আমরা যদি আমাদের প্রাইম বাটপারদের এক্সাম্পলে ফিরে আসি, আপনার কি লাইফ স্প্রিং এর বাটপার হচ্ছে কি জানি কুশল, কোনো দাড়ি নাই টুপি নাই, আল্লাহ বিল্লাহ করতে করতে পাগল অবস্থা, বাটপার ইয়া নাকি কুশল নিয়ে আমি একটু ধন্দে থাকি। ভদ্রলোকের আল্লাহ বিল্লার যন্ত্রণায় টেকা যায় না। এখন দেখি সারাদিন খালি আওয়ামী লীগ কিভাবে ফ্যাসিস্ট নিধন করতে হবে, কিভাবে আমরা আওয়ামী লীগের অপশক্তি মাথা চাড়া দিতে না পারে, খালি আওয়ামী লীগ নিয়ে সারাদিন খাওজানি। কেউ বিশ্বাস করবে যে এই ভদ্রলোক একসময় আওয়ামী লীগের পান্ডাদের সাথে ওট বস, এবং ইয়াহিয়া আমিন একসময় আমাদেরকে ডিবি পুলিশের হুমকি দিত। তারপর কুশল হইতেছে কেউ যদি সমালোচনা করে তাকে ফোন দিয়ে ডিবি পুলিশের অফিসে এনে মামলা দিবে, কত বছর মামলা তোমার টানার সামর্থ্য আছে নাকি তোমার, এইসব থ্রেট করে বেড়াইতো। তারপর কুশলের বাবা ছিল হইতেছে ফ্যাসিস্টের আমলের বিশাল দোষর, একটা পর্ব করে আপনাদেরকে দেখাইছি। ফ্যাসিস্টের আমলে দামি নির্বাচনের পর সবার আগে কুশলের বাবা দৌড়ে চলে গেছে, একেবারে তোফায়েল আহমদ থেকে শুরু করে আওয়ামী লীগের পান্ডাদেরকে হচ্ছে একদম ফুলের মালা দিয়ে বরণ করতেছে, ছাম্পাচি আর কি করে বেড়াচ্ছে। ওমা, তারপর সরকার চিনছিল সুন্দর করে, এখন আবার হইতেছে এই সরকারের ভিতরে শান্ত হয়ে গেছে। বলে কি জীবনে বোঝা সম্ভব যে এত রকম মানুষ কিভাবে বাটপার হইতে পারে? এটা হইতেছে কুশল দাড়ি টুপি ছাড়া বাটপার। আর ওইদিকে ইয়াহিয়া আমিন বিশাল দাড়িওয়ালা বাটপার, খালি কি জানি বলে আপনার পিউরিফাই করে বেড়াচ্ছেন, ইসলাম ধর্মের কি কেন কি হচ্ছে এগুলা বলে বেড়াচ্ছেন, কিভাবে জিহাদ করবেন এগুলা বলে বেড়াচ্ছেন, ওইদিকে চরম বাটপার। সো এই জন্য আপনি তৌহিদি মব কারা, তৌহিদি জনতা কারা, এটা যদি আপনি ডিফাইন করার চেষ্টা করেন, দাড়ি টুপি নামাজ কালাম কপালে দাঁড়ান, এইভাবে আপনি বুঝতে পারবেন না। তৌহিদি মব বলতে চাইলে আমরা যাদেরকে বুঝাই সেটা হচ্ছে যে আপনি মনে করেন যে যারাই মনে করে যে বাংলা হবে আফগান, আমরা হব তালেবান, অথবা এই দেশে শরিয়া আইন কায়েম করতে হবে, অথবা সাথে রাসূলের কল্লা ফালাই দিতে হবে, অথবা অ্যাপোস্টেটের কল্লা ফালাই দিতে হবে, অথবা এগুলো যারা বলে বেড়ায়, এটাই হচ্ছে তৌহিদি মব। আপনি যদি এখন বাংলাদেশে নেমে একটা রাস্তার মধ্যে একটা জরিপ করা শুরু করেন যে আপনি বাংলাদেশে শরিয়া আইন চান কিনা, সবগুলা বাটফার দেখবেন 90% মুসলিমের দেশ। বাংলাদেশে শরিয়া আইন কায়েম করার এটার জরিপের মনে হয় এরকম 80% না কত পার্সেন্ট
পিউ রিসার্চ ইনস্টিটিউট না কারা করছে জানেন তো, একটা রেপুটেবল এরা করছে। বাংলাদেশের শরিয়া আইন চায় 70 থেকে 80% মানুষ, বুঝছে? বাংলাদেশে কি রাস্তাঘাটে 70 থেকে 80% মানুষ এত বড় দাড়ি নিয়ে পাঞ্জাবি পরে ঘুরতেছে নাকি, মাথায় টুপি দিয়ে ঘুরতেছে নাকি না, কিন্তু এরা সবাই হইতেছে তথাকথিত শরিয়া চায়, মানে হইতেছে খোপাকুপি কিলাকিলি খুনাখুনিটা এদের খুব পছন্দ। এবং যদি আপনার মনে করেন মাইকে একটা স্লোগান দেয় যে ধর্ম অবমাননা হয়েছে এই হয়েছে, এলাকার সবচেয়ে বড় বাটপাটটা সবার আগে নেমে চলে আসবে। এবং এখন আপনার ওই যে কি জানি বলে আপনার ইয়ে করতে হবে, মানে কোক বয়কট করতে হবে আমাদেরকে, আমরা গিয়ে সেখানে ভেঙে দিব, কেএফসি ভেঙে দিব, ভেঙে দিব, সবার আগে সে এলাকার সবচেয়ে বড় পান্ডাটা, সবচাইতে বড় চাঁদাবাজটা, সবচাইতে বড় সন্ত্রাসীটা বের হয়ে চলে আসবে সে। এবং সে কিন্তু এই কারণে বের হয়ে চলে আসতেছে না নেসারালি যে এটা একটা অপরচুনিটি আমার ইয়ে করার জন্য, কি জানি চুরিদারি করা, না, সে বের হয়ে আসে তার জজবার জায়গা থেকে। হ্যাঁ, থাকতে পারে একটা ছোট্ট অংশ থাকতে পারে যারা শুধুমাত্র ডেডিকেটেড চুরি বাটপারি করতে আসছে, কিন্তু বেশিরভাগই এখানে কিন্তু চুরি বাটপারি করতে আসে না। এরা আসছে হইতেছে তৌহিদি জজবা এবং ফিলিস্তিনি ভাইদের হয়ে ইসলাম কায়েম করতে আসছে, এসে বাই দ্য ওয়ে নিয়ে যায় পকেটে করে বাটা জুতা। হ্যাঁ, পিছলেস না, তোরা পিছলেস না যে এখানে আওয়ামী লীগের সাপোর্টার, এদের মাথায় টুপি নাই, এদের মাথায় দাড়ি নাই, এরা হুজুর না, এরা এ না সে না, এরা তৌহিদি মব না, এরা তথাকথিত তৌহিদি মব না, এরা ইনফিল্ট্রেটর না, না, এরাই তৌহিদি মব, এরাই তোরা। মজার ব্যাপার হচ্ছে এরা স্বীকার করবে না, এরা কখনোই স্বীকার করবে না। এদের কথা হচ্ছে যে না দেখেন এগুলো যারা বলে যারা করে তারা কি আপনি কোনো দেখাতে পারবেন যে একটা হুজুর কখনো এটা বলছে? অথচ দেখেন আজীবন ধরে এক্স্যাক্টলি আমাদের এই চ্যানেলে যারা নিয়মিত আলোচনা শুনেন তারা জানেন কত কোটিবার করে যে বলে আসছি যে এই চোরগুলা হইতেছে এই গরিবগুলো আপনার আমেরিকা থেকে বয়কট মারানি শিখছে, বিদেশ থেকে পশ্চিম থেকে বয়কট মারানি শিখছে, এবং সেগুলো কত পর্বে ব্যাখ্যা করছে যে এইসব দেশে বয়কট বলতে কি মিন করে, যখন কোনো ব্র্যান্ডের বা কোনো কোম্পানির কোনো প্রোডাক্টকে বয়কট করা হয় সেটা কি, বাবারে খোদা, সেই সোশিও পলিটিক্যাল অ্যাঙ্গেল অ্যাসপেক্ট হোয়াট ইট মিনস অতীতে বিস্তারিত আলোচনা করছি, এখন আলোচনার বিষয়বস্তু এই জন্য করতেছি না। সো এই ফাত্রামিগুলো যখন এরা বাংলাদেশের মতো দেশে এসে করে, আউট অফ প্লেস, মেক্স নো সেন্স, এটা একটা হাস্যকর ব্যাপার হয়ে যায় দাঁড়ায়, রাইট? কীভাবে অ্যাগেন মেক্স নো সেন্স, এগুলো অতীতে ব্যাখ্যা করে ফেলছি, আজকে আলোচনা করতে চাই না। তো হাউএভার তখন কিন্তু এই আলোচনা আমি করছি যে দেখেন এরা যখন বয়কটের কথা বলে, বাংলাদেশের ব্যাপারে সমস্যা হচ্ছে এগুলো তো মব, এগুলো বয়কটের কথা বলে এরা হইতেছে মারপিট ভাঙচুর করতে যাবে 2 দিন পর। এবং একটা পর্ব করে দেখাইছি আপনাদের, এখন মনে পড়ে গেল, একটা পর্ব করে দেখাইছি যখন কোক বয়কট শুরু করছিল 1074 বারের মতো কোক বয়কট করে বদমাইশগুলো, কেন তোরা না কোক বয়কট করে ফেলছিস? এতবার কেমনে এক জিনিস বয়কট কর, খালি 2 দিন পর তোরা না 2 দিন আগে কোক বয়কট করে শেষ করে ফেলি, আবারও কোক বয়কট করতেছিস, আবারও কেএফসি বয়কট করতেছিস, কিভাবে? তার মানে বয়কট করিস নি, ওই যে আমরা এখানে আরেক তৌহিদি ভাইয়ের লেখা পড়বো, সেখান থেকেই জানতে পারবো কোনো বয়কট করা হয়নি। একটা পর্ব কিন্তু করে দেখাইছিলাম আপনাদেরকে তখন, যখন কিছুদিন আগে নতুন নাটক শুরু করছিল বয়কটের, তখন সেখানে এক রেস্টুরেন্টের মধ্যে মানুষের সাথে খারাপ ব্যবহার শুরু করছে, একজন কোক অর্ডার করছে, তার টেবিলে গিয়ে তার সাথে খারাপ ব্যবহার, সে কেন কোক খায়? তোর বয়কট করতে ইচ্ছে হলে তুই বয়কট কর, তুই আরেকজনের উপর খবরদারি করতে যাস কেন? এটা তো বাঙালির, এদেরকে বলি তৌহিদি মব, যারা খবরদারি করতে গেছিল এরা কিন্তু দাড়ি টুপিওয়ালা হুজুর না, এরা কিন্তু দাড়ি টুপিওয়ালা হুজুর না, এরা যে বাটপারগুলো শুরু করছে, যখন তৌহিদি মব হইতে হলে দাড়ি টুপিওয়ালা হুজুর হইতে হবে, নাহলে তৌহিদি মব না। সেইখানে যে বাটপাররা কি আরেকজনের রেস্টুরেন্টে একজন কোক অর্ডার করছে, তার সাথে গিয়ে শুরু করছে মাস্তানি করা, তারা দাড়ি টুপি পরা হুজুর ছিল না, আলোচনা করে দেখাইছি, তারা হচ্ছে তৌহিদি মব। তখন আলোচনা করছিলাম যে এগুলো তো বয়কট মারানি, এগুলো তো সভ্য আইডিয়া, বয়কট টকট এগুলো তো সুসভ্য আইডিয়া। আপনি আপনার একটা প্রোডাক্ট ব্যবহার করবেন না, আপনি একটা অনাস্থা জ্ঞাপন করতেছেন, আর এই বাটপারগুলো তো এই দেশের মধ্যে অন্যের উপর গিয়ে ঝাঁপায় পড়বে, আমি রোজা রাখবো, সবাইকে রোজা রাখতে হবে, আমি রোজা না রাখলে কাউকে রোজা রাখতে দিব না, আমি কোক না খেলে কাউকে কোক খাইতে দিব না, এই দেশে কোনো কোকা কোলা রাখতে দিব, সব ভেঙে চুরে ফেলবো। তো এটা তো মব, এটা তো অসভ্য। তো এই কথাটা কিন্তু আলোচনা করছি। যখন এই আলোচনাগুলো করি তখন কমেন্ট সেকশনে কিছু চলে আসবে গরিব যে হ্যাঁ আপনার কি কোথায় পেয়েছেন আপনি এই কথা, আপনি কেন এই ধরনের আপনি স্পেকুলেশন করতেছেন? এখন যখন এই ধরনের এক্স্যাক্টলি একই ধরনের ঘটনা ঘটলো যেগুলো এতদিন স্পেকুলেট করে আসছি, এই মব হইতেছে বয়কটের নামে ভাঙচুর শুরু করবে, উৎপাত শুরু করবে, এখন অন্যদিকে পিছলে চলে যাবে, এখন এটা মবরা করতেছে না, এখন হইতেছে আওয়ামী লীগের লোকজন করতেছে। আচ্ছা, যে তাদের হুজুররা এখন হুজুর হইতে হবে তৌহিদি মব। আচ্ছা, এই যে হুজুররা যেগুলা করতেছে, এইগুলো আদেশ নির্দেশ দিচ্ছে, এগুলো তো আমরা সবাই জানি, তারপরে বাটপারদের জন্য দেখাই। এই ভদ্রলোক কাজী মাজহারুল ইসলাম একটা পোস্ট দিচ্ছেন, ওনার প্রায় 50,000-এর মতো ফলোয়ার, একজন শেয়ার করছে, আমার হোমে আসছে, আমি সাথে সাথে স্ক্রিন শেয়ার নিয়ে রাখছি, কারণ আমি জানি যে আমি বাসায় ফিরে রাতে খাওয়া দাওয়া করে বাচ্চাদেরকে ঘুমটুম পাড়ায় যখন আমি এরকম এই এপিসোডটা নিয়ে আলোচনা করতে আসবো, ততক্ষণ এই পোস্ট গায়েব হয়ে যাবে, কারণ এই তৌহিদি মব ভাই দুরানি খেয়ে পোস্টটা ডিলিট করে দিবেন। তো এই জন্য এই স্ক্রিনশট নিয়ে রাখছি এবং সেভ করে রাখছি, ফেসবুকে তো সেভ অপশন আছে, এখন সেভ অপশনে গিয়ে দেখি পোস্ট নাই, গায়েব করে দিছে, বাকিলি স্ক্রিনশট। এরা এত প্রেডিক্টেবল, এই গরুরা এত প্রেডিক্টেবল রে ভাই, অবিশ্বাস্য। আমি তো আপনাদেরকে কমেন্ট সেকশনে কত বলি যে আপনারা যারা ডিল করেন না আপনারা জানেন না এই গরুরা যে কি পরিমাণ প্রেডিক্টেবল, অবিশ্বাস্য রকম ব্যাপার। এরা কি করবে, কিভাবে করবে, 10 স্টেপস এহেড আপনি সুন্দর করে বলে দিতে পারবেন, এবং এরা এক্স্যাক্টলি এভাবে করেই স্টেপ নিবে। এখানে সে বলতেছে ভদ্রলোক আমাদের হুজুর দাড়ি টুপিওয়ালা তৌহিদি মব হইতে দেখাইতে হবে আমাদেরকে, প্রমাণ আছে দেখাই।
কেএফসি ভাঙতে যারা এত কান্নাকাটি করছেন তারা আল আকসা ভাঙতেও এতটুকু কান্নাকাটি করেননি, এক লাইন লিখানুনি। হ্যাঁ, আল আকসা ভাঙার সময় কান্নাকাটি করে না, এখন কেন কেএফসির সময় ভাঙার সময় কান্নাকাটি? আচ্ছা, আপনারাই বলেন ইসরায়েলি বা এখন দেখেন তো এরা নাকি বয়কট করছে। কোক শুনি তো, আমি যখন আলোচনা করে দেখাইছি যে এরা আসলে কেউ কোনো বয়কট করতেছে না, এগুলা বদমাইশি করতেছে, অনলাইনে এসে ফাপড়বাজি দিচ্ছে, তখনও গালাগালি। এখন এদের হুজুর বলবে যে এরা নাকি কেউ বয়কট আসলে করে নাই। হ্যাঁ, তাহলে এখন কি করবি তোরা? খালি আমাকে গালাগালি করিস, এখন এই হুজুর কি গিয়ে গালি দেয়া যা? ইসরায়েলি বা আমেরিকান অথবা গাজা হামলায় সাহায্যকারী কোনো রাষ্ট্রের পণ্য বাংলাদেশে চলবে না। চলবে না যে আসলেই কি চলে না? কতবার কোক খাইতে নিষেধ করা হয়েছে, কোক খাওয়া বন্ধ হয়েছে। ওমা, কোক খাওয়া বলে বন্ধ হয়ে গেছে? আমার না তোরা কমেন্ট সেকশনে জানাইলি, আমি যখন বললাম যে এই বাটপারগুলো কোনো কিছুই বয়কট করে না, আমি প্রমাণ সহ দেখাইছি ভিডিও যেগুলা বাটপারগুলো স্টানবাজি করতেছে, আসলে বয়কট করে না। তখন না আমার কমেন্ট সেকশনে এসে পড়া দিলে কোকের নাকি ব্যবসা ধসে গেছে। হুজুর তো বলতেছে কেউ নাকি খাওয়া বন্ধ করে নাই। এবং এখন আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ, কোক দোকানে দোকানে কোক এবং ভাঙচুর করতেছে। হ্যাঁ রে বাটপার। আচ্ছা, কতবার কোক খাইতে নিষেধ করা হয়েছে? কোক খাওয়া বন্ধ হয়েছে? রপ্তানি বন্ধ হয়েছে? কেএফসি না থাকলে কি বাঙালি না খেয়ে মরবে? তারপরে কি কেউ গুলো বন্ধ করছে? এর জন্যই তো মানুষ ভাঙচুরের পথ বেছে নিয়েছে। ও আচ্ছা, তার মানে আসলে কেউ বয়কট করে না। এত বয়কটের জিহাদে ডাক দিলি তোরা, এতবার এত কাহিনী করে সারা দেশ মিলে, তার মানে তোরা আসলে বয়কট করিস নাই। আমি যে কথা বলছিলাম এটা মিথ্যা বলি না। হ্যাঁ, আচ্ছা, ওকে। এখন ভাঙচুর করাতে কোন দেশের বাপেরা মাইন্ড করবে? আমেরিকা, ইসরায়েল জায়গায় গুপ্ত বলেন গাজার মা মানে বেসিক্যালি ভাঙচুর করতে হবে আর কি। এই হাসিনার জন্য দুই ভাই বোন কেন মরতেছে, কেন দেশের প্রতি বেসিক্যালি জাস্টিফাই করতেছে। এই যে দাড়ি টুপিওয়ালা মব, কিন্তু তৌহিদি মব নাকি আবার দাড়ি টুপি হলে না হইলে হবে না। হ্যাঁ, জাস্টিফাই করলেন যে ভাঙচুর সকল কিছু ঠিক আছে এবং আমাদেরকে জানাইলেন হ্যাঁ তৌহিদি মব নাকি আসলে বয়কট করে নাই। এত, এবং আমি এতদিন ধরে বলে আসতেছি যে তোরা বয়কট করতেছিস না, তামাশা করতেছিস, তোদেরকে তো আমি চিনি। গতকালকে বুঝতেছি না আপনার ওই যে কি অ্যাডমিশন ক্যান্সেল করে দিচ্ছে, অ্যাডমিশন ফাটায় ফেলতেছে, তো সেটা নিয়ে একটা পোস্ট দিচ্ছি ছোট করে, আপনারা একটু পড়ে নিয়েন। আমি সেভ করে রাখছি তাদের ওই যে পোস্টগুলা একসাথে লিস্ট করছে, যারা যারা হচ্ছে অ্যাডমিশন ক্যান্সেল করছে বলে দাবি করতেছে, ওই পোস্টটা আমি সেভ করে রাখছি আজকে থেকে অনেকদিন পর। আমি একটু তাদের প্রোফাইলে ঢুকে দেখবো তারা কেউ বাংলাদেশে আছে নাকি আমেরিকাতে এবং ইউরোপের নানান দেশে পগার পার করছে। এর একটু বাংলাদেশে থাকবে না। এবং ওই স্ট্যাটাস একটু ব্যাখ্যা করছি যে কি মিন করে আর কি। কথা যে বলি ভালো তো লাগে না, পছন্দ তো হয় না, প্রমাণও দিব। হ্যাঁ, যখন প্রমাণ দিব তখন তো থোতামুখটা ভোতা হয়ে যাবে তোদের। কত হচ্ছে তোদেরকে ভোতা করি থোতামুখ। এখন আসি আমরা ড্যাফোডিল ইউনিভার্সিটির একটা শিক্ষিকা, তাকে হচ্ছে চাকরি থেকে কিক আউট করা হয়েছে, নো ওয়ার্ক মানডে না কি জানি একটা। তো সেইখানে সেই ভদ্রমহিলা হচ্ছে রিপ্লাই করছেন যে যারা আসবে না তাদেরকে ডাবল অ্যাবসেন্ট দেওয়া হবে, এইভাবে করে লিখছে উনি। ওয়ার্নিং, ওরে বাবা, স্পেস দিয়ে। এই বাঙালির স্পেসের হিসাবটা আমি বুঝলাম না। এই গরিবগুলো এরা এত পড়াশোনা শিক্ষিত করে যাই হোক, যে কথাটা বলি বোঝার চেষ্টা করেন, আমাদের কিন্তু আইকিউ খুবই কম। আমাদের আইকিউ স্কোর কিন্তু আইকিউর অবস্থা কিন্তু ভালো নয়। আমরা এমন একটা কালচারে বেড়ে উঠি, এখানে আপনি মনে করেন বেস্ট জিনিসটা যেটাকে ধরে নিয়ে আনবেন। বাংলাদেশের পিএইচডি ডিগ্রিওয়ালা লোকটা যেরকম অথবের মতো ইলজিক্যাল কথাবার্তা বলা শুরু করবে, এখানকার একটা দোকানদার, একটা ব্লু কলার ওয়ার্কার এরকম মানে ইলজিক্যাল কথাবার্তা, মানে এরাই কালচারে বেড়ে ওঠে না, যেখানে একটা ফাত্রা কথা বলে দেয়া, এটা বুঝাইতে পারবো না আপনাদেরকে। তো যে কারণে বলতেছি আর কি, যে ধরেন একটা লেখার মধ্যে স্পেস 50টা কমা 60টা ফুল স্টপ, বাংলাদেশের সবচেয়ে বড় পিএইচডি ডিগ্রিওয়ালা লোকটা, বড় বড় শিক্ষিত লোক এই কাজ করতেছে। আপনি আসেন আমেরিকাতে, আসেন, একটা দোকানদার ওইভাবে করে একটা টাইপ করবেন, একটা টাইপ করলে সুন্দর করে টাইপ করবে। যেটা বলতেছিলাম যে ভদ্রমহিলা হচ্ছে কি জানি বলে একটা ইউনিভার্সিটি শিক্ষিকা, ওয়ার্নিং লেখে 3টা স্পেস মারছে, মেরে হইতেছে ইমোজি মারছে, এক্সক্লেমেশন মার্ক নিয়ে আবার ইমোজি মারছে। এগুলা এনেকে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। আচ্ছা, যা হোক, এগুলা নিয়ে কথা বললে রাত পার হয়ে যাবে। আগামীকাল কেউ যদি ক্লাস মিস দিয়ে স্ট্রাইকে যেতে পারো, আমি তাকে 2টা অ্যাবসেন্ট দিয়ে দিব। সবাই না আসলে সবাই অ্যাবসেন্ট। আর এই টপিকের কেউ কাউন্সিলিং চাইতে আসবা না। জাস্ট আ ওয়ার্নিং ইন কেস ইউ কাম আপ উইথ দিস বুলশিট এক্সকিউজ। আচ্ছা, এটার জন্য চাকরি খেয়ে দিতে হবে? এটার জন্য কি কারো, এটা কি মানে চাকরি চলে যাওয়ার মতো অপরাধ? আসবে না পোলাপান, সে হইতেছে 3টা স্পেস সহ ওয়ার্নিং দিছে, 3টা স্পেস এবং একটা ইমোজি সহ একটা ওয়ার্নিং দিছে একটা শিক্ষিকা হয়ে। হ্যাঁ, সে যেভাবে করছে, রেসপন্ড করছে, রিপ্লাই করছে, এটা শিক্ষক সুলভ হয় নাই। এবং এটার কারণে একটা ডিসিপ্লিনারি অ্যাকশন হাইস্তার বিরুদ্ধে নেওয়া যেতে পারে, হাইস্তাকে শোকজ করা যেতে পারে, হাইস্তার বিরুদ্ধে একটা ডিসিপ্লিনারি অ্যাকশন, একটা সিম্বলিক ডিসিপ্লিনারি অ্যাকশন তার বিরুদ্ধে নেওয়া যাইতে পারে। এতটুকু আমি মানতে রাজি আছি, এতটুকু মানতে আমার কোনো সমস্যা নেই। চাকরি থেকে বের করে দিতে হবে কি কারণে হয়েছে বলেন তো? মবের কারণে, মবের ভয়ে, মবের যন্ত্রণায়। তাহলে এই মব হয়তো ভাঙতে চলে আসবে ইউনিভার্সিটি ভাঙতে চলে আসবে। এই মবের যন্ত্রণায় ভদ্রমহিলাকে চাকরি খেয়ে দিছে। ভদ্রমহিলা হয়তো আওয়ামী লীগ করে, আমার ধারণা আওয়ামী লীগ, যে ভাষা দেখে আমার মনে হচ্ছে আওয়ামী লীগ করে। এই বিপ্লব মারানিদেরকে নিয়ে তো কথা বলে আসতেছি, কি এই দেশে কি আওয়ামী লীগ থাকবে না নাকি? সাধারণ মানুষকে আওয়ামী লীগ করতে পারবে না নাকি? ভদ্রমহিলা যেই কাজ করছেন, এই কাজের জন্য মহিলাকে হায়েস্ট শোকজ করা যায়, হায়েস্ট একটা ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া যায়। চাকরি থেকে তো বের করে দেওয়া যায় না। এই যে মবগুলো সারাটা দেশের বিল্ডিং ভাঙ চুর করে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে কই
ইউনূস সাহেব কোথায় আপনার? এই যে উনি স্ট্যাটাস দিয়েছেন, সিলেট সহ অন্যান্য স্থানে হামলা জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ এখন 4 দিন। এখন আপনারা কেন গ্রেপ্তারের নির্দেশ করেছেন? আপনাদের তো ডে 1 থেকে আমরা আমাদের চ্যানেলে বলে আসতেছি যে মাচ্ছন্যায় শুরু হয়ে গেছে, মবের রাজত্ব শুরু হয়ে গেল। আপনাদের এত সময় লাগে এগুলো টের পাইতে, আমার কাছে এটা খুব অবাক লাগে। পাবলিকের যখন কমেন্ট সেকশনে কমেন্ট দেখি এবং মানুষজনের কাজকর্ম দেখি এবং এতদিন পর তারা সে রিয়েলাইজ করতেছে যে দেশ সঠিক পথে নাই, যেটা আমরা অগাস্টের 6 তারিখে বলে দিছি, অগাস্টের 2 তারিখে বলে দিছি, অ্যাকচুয়ালি 2 বছর আগে বলছি। এতদিন পর এসে তারা বুঝতেছে যে দেশে হইতেছে তৌহিদি মবের উৎপাতে টেকা যাচ্ছে না। এতদিন পর এসে তারা বুঝতেছে যে দেশ হইতেছে জঙ্গি দিয়ে ভরে যাচ্ছে, জঙ্গিদের উত্থান ঘটতেছে। এতদিন পর এসে তারা বুঝতেছে যে এদের অনেক বাড়বাড়ন্ত হয়ে গেছে। এতদিন পর এসে তারা, তো এত সময় লাগে আপনাদের বুঝতে, আপনারা কোনো ক্লু দেখেন না, কোনো কিউ পান না। মর্নিং ডাজন্ট শো দ্য ডে ফর ইউ গাইস। হ্যাঁ, ওকে, খুবই ইন্টারেস্টিং এটা। আপনাদের এইগুলো আমার কাছে খুবই বিনোদন লাগে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে কিছুদিন পর এই মবরা যে একটা, এখন তো কিছুই মাত্র কতদিন গেল, এরা যে এখনো বাড়বাড়ন্ত কোথাওই পৌঁছায় নাই। কয়দিন পর দেখবেন এদের জন্যে সেনাবাহিনী নামানো লাগবে, শুধুমাত্র তৌহিদি মবকে ট্যাকেল করার জন্য সেনাবাহিনী নামাইতে হবে। আউকুলাইতে পারবে না, কারণ তখন ইটস অলরেডি টু লেট। এবং সেটা যদি বা হয়ে থাকে, এই সরকার ক্ষমতায় যদি এমন হয়, একটা নির্বাচন মারানিগুলো দেখেন না কি করতেছে নির্বাচনের জন্য, নির্বাচন মারানিগুলোর কথায় বাধ্য হয়ে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস একটা নির্বাচন দেন এবং সেখানে যদি গুটি করে আপনাদের তথাকথিত ডানপন্থী জামাত, হেফাজত, জোট টাইপের এরা যদি ক্ষমতায় আসতে পারে, মানে বিএনপি আসলেও তো এম্পাওয়ার্ড হয়, একমাত্র আওয়ামী লীগের সময় এগুলো দৌড়ের উপরে থাকে। কত আলোচনা করছি এগুলো আপনাদেরকে। আওয়ামী লীগ ফ্যাসিস্টদেরকে একদিকে দৌড়াইছি, আবার আরেকদিকে এই মবদের এই ব্যাপার আপনাদেরকে সতর্ক করছি, রাইট? সো আওয়ামী লীগ ক্ষমতা আসলে একমাত্র এই মব হইতেছে দৌড়ের উপর থাকবে। এছাড়া বিএনপি ক্ষমতা আসলে এরা এম্পাওয়ার ফিল করবে। আর দেশের এই একটা ঘোলাটে রাজনৈতিক পরিস্থিতিতে কোনোভাবে যদি ল্যাং মেরে বিএনপিকে জামাত, হেফাজত, জোট বা এই টাইপের এই ডানপন্থী এরা যদি ক্ষমতায় চলে আসতে পারে, আল্লাহর কাছে দোয়া করি তোদের কপালে হইতেছে জামাত, হেফাজত। এদের বাঙালির অনেক দিনের শখ যে বাংলা হবে আফগান, আমরা হব তালেবান, এদেশে শরিয়া আইন কায়েম হবে। আল্লাহ পাক তোদের এই দোয়াটা কবুল করুক। তোদের 7 জন্মের মধ্যে একটা সুযোগ আসছে শরিয়া আইন কায়েম করার। বাংলাদেশে এখনো যাই নাই, যাবো একটা ভাব চিন্তা ভাবনা করতেছি, এই বছর যাবো কিনা বা না হইলে আগামী বছর যাবো কিনা। দেশে আর যাওয়া লাগবে না আমার, তৌহিদি মব ক্ষমতায় আসলে দেশে যাওয়ার সুখ আমার সমস্যা নেই, আমি যাবো না। তাও তোদের একটু শিক্ষা হোক, তোদের অনেক দিনের শখ স্বপ্ন আল্লাহ পূরণ করুক।